আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা লা ইউতুনা যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। আজকের বক্তব্যের বিষয় হলো যাকাত। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি ৪১ নম্বর সূরা হামিম শাহজাদা। আয়াত নম্বর হচ্ছে ৭। যারা যাকাত দেয় না তারা পরকালকে অস্বীকার করে। তারা কাফের। তারা পরকালকে অস্বীকার করে। যে সমস্ত মালের যাকাত দেওয়া ওয়াজিব তার নিসাব পরিমাণ। যে সমস্ত মালে যাকাত দেওয়া ওয়াজিব তার নিসাব পরিমাণ। সোনা, রূপা ও নগদ টাকার যাকাত আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজু আয-যাহাবা ওয়াল ফিজ্জা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা সোনা রূপা জমা করে রাখে এবং তা আল্লাহর রাস্তায় ব্যয় করে না, তাদের কঠিন আযাবের সুসংবাদ দাও। সূরা তওবার ৩৪ নম্বর আয়াত। আমরা ৪১ নম্বর সূরা ৭ নম্বর আয়াতে পেলাম যে যাকাত দিতে অস্বীকার করে সে কাফের, মানে পরকালকে অস্বীকার করলো। যে যাকাত দেয় না সে পরকালকে অস্বীকার করলো। আর এখানে সূরা তওবায় আমরা পেলাম ৩৪ নম্বর আয়াতে যে যাকাত আল্লাহর পথে ব্যয় করে না, যাকাত দেয় না, তাদের কঠিন আযাব ভোগ করতে হবে। নগদ টাকা, সোনা, রূপা ইত্যাদির যাকাত। স্বর্ণ ২০ দিনার ৮৫ গ্রাম ওজনের অর্থাৎ ৭.৫ তোলা সোনা হলে তাতে ৪০ ভাগের ১ ভাগ অর্থাৎ শতকরা আড়াই ভাগ দিতে হবে। রূপা এটা যখন ৫৯৫ গ্রাম অর্থাৎ ৫.৫২ তোলা হবে তখন শতকরা আড়াই ভাগ যাকাত দিতে হবে। বুখারী মুসলিম। নগদ টাকা এটা সোনা বা রূপা যে কোনো একটির নিসাব পরিমাণ নগদ টাকা থাকলে যাকাত দিতে হবে শতকরা আড়াই ভাগ। আচ্ছা, উলামাদের ফতোয়া অনুযায়ী টাকার ক্ষেত্রে স্বর্ণের নিসাবের অপেক্ষা না করে গরিব মিসকিনের হককে অগ্রাধিকার দিয়ে রূপার নিসাব অনুযায়ী যাকাত প্রদান করাই উত্তম। এটা হচ্ছে উলামাদের একটি মত। ২ নম্বরে সে জমিনের ভিতর হতে যে সমস্ত ফল ও ফসল বের হয় তার যাকাত। জমি থেকে যে সমস্ত ফল ফলাদি উৎপন্ন হয় তার যাকাত সম্পর্কে ইজা আসমাআরা আহাদু হাক্কাহু ইয়াউমা হাসাদিহি। আর তোমরা ফসলের হকসমূহ আদায় করো যেদিন ফসল কর্তন করো সেদিনই। যেদিন ফসল কাটো বা উঠাও কোনো জিনিস সেদিনই এটি হক আদায় করতে হবে। সূরা আনাম ১৪১ নম্বর আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফসল বৃষ্টির পানিতে উৎপন্ন হয় তার উপর ১০ ভাগের ১ ভাগ যাকাত দিতে হবে। যে কোনো ফসল যদি বৃষ্টির পানিতে উৎপন্ন হয় তাহলে ১০ ভাগের ১ ভাগ যাকাত দিতে হবে। আর যে ফসল সেচের দ্বারা উৎপন্ন হয় তাতে ২০ এর ১ ভাগ যাকাত দিতে হবে। ২০ ভাগের ১ ভাগ যাকাত দিতে হবে। ফসল ও ফল এর নিসাবের পরিমাণ হলো ৫, মানে ৬১২ কেজি কিলোগ্রাম। যদি সেচ ছাড়াই উৎপন্ন হয় তখন ১০ ভাগের ১ ভাগ যাকাত দিতে হবে। আর সেচ দ্বারা উৎপন্ন হলে ২০ ভাগের ১ ভাগ যাকাত দিতে হবে। মুসন্নাদে আহমদ। ৩ নম্বর হচ্ছে ব্যবসার জিনিসের যাকাত। ব্যবসার জিনিসের যাকাত। যে সমস্ত জিনিস ব্যবসা বাণিজ্যের জন্য নির্দিষ্ট করা হয়েছে, যেমন
জায়গা, জমিন, খাদ্য, পানীয়, লোহা, গাড়ি, কাপড় ইত্যাদি। দোকানের ছোট বড় জিনিস যা আছে প্রত্যেক দোকানদারদের উপর ওয়াজিব হচ্ছে এসবের তালিকা উত্তম রূপে প্রস্তুত করা। তারপর ওই হিসাব মতো জাকাত আদায় করতে হবে। ওই হিসাব মতো জাকাত আদায় করতে হবে। 7.5 তোলা খাঁটি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা দামে পরিমাণ ব্যবসার মাল থাকলে শতকরা 2.5 টাকা হিসাবে জাকাত দিতে হবে। বুখারী। এখানে একটা জাকাতের যে বিষয়টা এসেছে, মোটামুটি সকল জিনিসেরই একটি জাকাতের ধারাবাহিকতা এখানে এসেছে, সেটি দিতে হবে বাধ্যতামূলক। যদি সে ইসলাম ধর্ম বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, শ্রেষ্ঠ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে, ইসলাম ধর্মকে সে ভালোবাসে, আল্লাহর কাছে যদি সে আত্মসমর্পণ করে, সে অবশ্যই জাকাত দিবে, সাওয়াত আদায় করবে, সে মানুষের উপকার করবে, সে পরের হক খাবে না। সে যদি জাকাত না দেয়, এটি পরের হক। সে যদি এটি খায় তাহলে সে কখনো জান্নাতে যেতে পারবে না। এবং তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা হয়েছে। সূরা তাহরিমে স্পষ্টভাবে বক্তব্য এসেছে যে মুনাফিকরা তালবাহানা করতো এই জাকাতের সময়, তারা গোষ্ঠী মুষ্টি করতো। তাহলে এগুলি ছেড়ে দিতে হবে।